সবকিছুই সরকারের জন্যই করা হয়। কিছু আছে, যেমন এই ঘটনাটা হতে পারে, আমি মনে করি যে দেশপ্রেমিক কিছু মানুষ তো সেনাবাহিনীতে আছে এখনো, তারা হয়তো এটা করেছে। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি বলেছি যে আমার চ্যানেলে এই মাসখানেক আগে আপলোড দেওয়া, আপনারা দেখতে পারেন যে বাংলাদেশের 3 জেলা করার ধান্দা করছে ভারত। তো এই যে 3 জেলা যে আপনার তারা করছে, এখানে আমাকে সেনাবাহিনী থেকেই একজন করেছে, ইমেল করেছে, এবং পরে তার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে সে আমাকে সব জানালো এই ব্যাপার। তো আমি তো যেহেতু এখানে আছি, আমি অত বেশি জানতাম না যে কি কুকিচি, তারপরে আর জেএসএস, শান্তি বাহিনী, এগুলোর ব্যাপারে খুব ডিটেল আমি জানতাম না। তো উনি আমাকে বেশ কয়েকদিন, প্রায় 8-10 দিন বুঝিয়ে বুঝিয়ে তারপরে বুঝাইলো যে এই হচ্ছে। তখন আমি ওইটা নিয়ে ওই ওনার কথা অনুযায়ী স্ক্রিপ্ট লিখে তারপরে প্রোগ্রামটা করলাম। ওটা দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের 3 জেলা কিভাবে দখলের পায়তারা করছে। এগুলো কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। সেনাবাহিনী চায় সেখানে একটা অভিযান চালাতে। সেনাবাহিনীকে যদি সুযোগ দেওয়া হয়, আমার ওই অফিসার আমাকে বলেছে আমাকে 30 মিনিট সময় দিতে হবে। 30 মিনিটের মধ্যে পাহাড়ে একটা সন্ত্রাসীও থাকবে না। সেনাবাহিনীর সেই ক্ষমতা আছে, কিন্তু আজকে বর্ডারে বাংলাদেশ রাইফেলসের নাম দেওয়া